শুভ সন্ধ্যা সবাইকে। আজ 22 জানুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবসে পাথারকান্দি সমজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। লালা হাসপাতালে আজ ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধন সাংসদ কৃপানাথের। ২৬শে সুনাইয়ে পাখির চুক বিজেপির। পরিস্থিতি বদলেছে, মুসলিমরাও এখন গেরুয়া দলকে ভোট দেন, বললেন জেলা কংগ্রেস সভাপতি রূপম। মানুষের জন্য কাজ করতে দলের কর্মীদের পরামর্শ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি জেলা কার্যালয়ে বৈঠক। ধীর গতিতে পথ সংস্কারের জন্য দুলজোড়ে নাজেহাল মানুষ, প্রতিবাদ নীলমণি রোডে। তারাপুর প্রকল্পের নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি, পানীয় জলের হাহাকার এলাকায়। এবং সর্বশেষ খবরটি হলো এপিডিসিএল এর প্রস্তাবিত নতুন টাইম স্লটে ফের বিদ্যুতের মাসুল বৃদ্ধি। কিছুই জানেন না বললেন মন্ত্রী প্রশান্ত ফুকন। এবারে শুনুন বিস্তারিত খবর। সমজেলা পাথারকান্দিতে প্রথমবারের মতো ৭৬তম প্রজাতন্ত্র দিবসকে বৃহৎ আকারে উদযাপনের জন্য একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। এ উপলক্ষে সম্প্রতি অতিরিক্ত আয়ুক্ত মিনার্বা দেবী আরামবামের পৌরোহিত্যে আয়োজিত প্রস্তুতি সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৬ জানুয়ারি সকাল ৯টায় মডেল এইচএস স্কুলের খেলার মাঠে মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এতে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা। তাছাড়া থাকছে বিশেষ প্যারেড ও মার্চ পাস্ট। এতে ব্যান্ড সহযোগে ১৫ এপি ব্যাটালিয়ন, ভারত স্কাউট অ্যান্ড গাইড, এনসিসির জওয়ান সহ শহরের পাথারকান্দি ও স্বামী বিবেকানন্দ কলেজ, হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল ও মডার্ন ইংলিশ স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে স্থানীয় বিভিন্ন বেসরকারি স্কুলের আয়োজনে থাকছে দামাইল, ঝুমুর, মণিপুরী ও আদিবাসী নৃত্য। তারপর বৃহত্তর সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানকারীদের সংবর্ধিত করার ব্যাপারেও এক সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে ওই দিন পাথারকান্দি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পাথারকান্দি হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল, বিস্কুট ও মিষ্টি বিতরণ করা হবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনের অন্যান্য কার্যসূচির মধ্যে থাকছে পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। একইভাবে এর আগে ২৬শে জানুয়ারি সকাল ৫টা ৩০ চতুরঙ্গের মতো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যবস্থাপনায় চেনা শহরে প্রভাত ফেরির মধ্য দিয়ে এই দিবস পালনের সূচনা করা হবে। তারপর থাকছে গোটা শহরের স্থায়ী মাইক যুগে সকাল ৬টা ৩০ বাংলা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন। সকাল ৭টায় জনগণের বাসগৃহ, ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন। এতে প্রশাসন থেকে যথাযোগ্য মর্যাদায় এবং সঠিকভাবে নাগরিকদের নিজ নিজ বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে আহ্বান জানানো হয়েছে। সকাল ৭টা ৩০ সরকারি কার্যালয়, ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান ইত্যাদিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টা ২০ স্থানীয় প্রাক্তন সেনা কর্মী সংস্থার সদস্যদের দ্বারা জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা। এদিকে সকাল ৮টা ৩০ পাথারকান্দি শহরের থানায় মহাত্মা গান্ধীর মূর্তিতে পেট্রোল পাম্পের সম্মুখে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এছাড়া ওই দিন দুপুর ২টায় জেলা প্রশাসন একাদশ বনাম ব্যবসায়ী সমিতির মধ্যে প্রদর্শনীমূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অবনমন। সন্ধ্যা ৬টায় সরকারি কার্যালয়, ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত ভবন, জনগণের বাসগৃহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে আলোকসজ্জা করা হবে। প্রজাতন্ত্র দিবসের এই কার্যসূচিতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে সমজেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো লালা হাসপাতালে ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধন সাংসদ কৃপানাথের। লালা কমিউনিটি হেলথ সেন্টারে ডায়ালিসিস সেন্টার চালু হয়েছে। সাংসদ কৃপানাথ মালা আজ লালা হাসপাতালে ফিতা কেটে এই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করেন। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের পৌরোহিত্যে সভায় এডিসি লাইরহুল খেন্তে, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর অলকানন্দনাথ প্রাসঙ্গিক বক্তব্যে জেলার স্বাস্থ্য পরিষেবার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন লালা হাসপাতালের বিপিএম মঞ্জুর আহমেদ। আজ চালু করা এই ডায়ালিসিস কেন্দ্রের ৩টি আসনে দৈনিক ৯ জন রোগী ডায়ালিসিসের সুবিধা বুক করতে পারবেন। উল্লেখ্য, হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে আগেই ডায়ালিসিস সুবিধা কেন্দ্র চালু হওয়ার ফলে জেলার ২টি হাসপাতালে এই সুবিধা উপলব্ধ হলো। পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলায় পৌঁছে বিজেপি সদস্যদের সঙ্গে এক আলোচনায় বসেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন তিনি গুয়াহাটি থেকে ফিরে সোজা চলে যান জেলা বিজেপি কার্যালয়ে। সেখানে বিজেপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, শহর মণ্ডল সভাপতি কিশোর দেব প্রমুখ। জেলা সদর ও জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে সভায় আলোচনা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার পরিকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন। জেলার বিভিন্ন সড়ক সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়। জেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, তথাপি আরও কি উন্নয়ন করা যায় সে নিয়েও আলোচনা হয়। শ্রীভূমি পৌরসভার মাধ্যমে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। জেলা সভাপতি জানিয়েছেন, মন্ত্রী সমগ্র জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। এই সভা পূর্ব নির্ধারিত ছিল না। গুয়াহাটি থেকে মন্ত্রী সোজা চলে আসেন। দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথম কর্মীদের সঙ্গে সভা করেন তিনি। দলীয় সদস্যদের আরও একনিষ্ঠভাবে দলের পাশাপাশি জেলার মানুষের জন্য কাজ করার পরামর্শ দেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পরবর্তী খবরটি হলো 26শে সোনাইয়ে পাখির চোখ রেখে রণকৌশল শুরু করলো বিজেপি। মুসলিম অধ্যুষিত সোনাই বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত করতে এখন থেকে মাঠে নেমে কাজ করার প্রতিজ্ঞা করলেন বিজেপির কর্মকর্তারা। সোনাইয়ের 3 মণ্ডলে সভা করে জেলা বিজেপির নবনির্বাচিত সভাপতি রূপম সাহা 26এর নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়তে বুথ ও মণ্ডল কার্যকর্তাদের আহ্বান জানান। এদিন শহরের সোনাই মণ্ডল কার্যালয়ে আয়োজিত সভায় রূপম সাহা বলেন, পরিস্থিতি এখন বদলেছে, মুসলিমরাও এখন বিজেপিকে ভোট দেন। গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে মুসলিম ভোটার বেশি থাকলেও বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন। বিধানসভার উপনির্বাচনেও সামাগুড়িতে বিজেপি প্রার্থী রেকর্ড ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই কেন্দ্র মুসলিমরা বিজেপিকে নিজে থেকে এগিয়ে এসে ভোট দিয়েছেন। তাই আগামী বিধানসভা নির্বাচনে সোনাই সহ রাজ্যের মুসলিম অধ্যুষিত 7 কেন্দ্রে দলীয় প্রার্থীকে জয়ী করানোর চিন্তাভাবনা করছে দলীয় নেতৃত্ব। খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী সোনাইকে গুরুত্ব দিচ্ছেন। এই বিধানসভা থেকে দলীয় প্রার্থীকে জয়ী করতে মুখ্যমন্ত্রী পরিকল্পনা করছেন। সোনাইয়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে বিজেপি প্রার্থীকে জয়ী করাতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ফের বিজেপি ক্ষমতায় বসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার আগে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয়ভাবে ভালো ফলাফল করতে কর্মীদের আহ্বান জানিয়ে রূপম সাহা বলেন, পদ নিয়ে ঘরে বসে থাকলে হবে না, প্রতিটি ঘরে গিয়ে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে তা দূর করতে কাজ করতে হবে কর্মীদের। তিনি নিজেও প্রত্যেক বুথে যাওয়ার চেষ্টা করবেন বলে জানান। পরবর্তী খবরটি হলো, তারাপুর প্রকল্পের নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি, পানীয় জলের হাহাকার এলাকায়। ইন্দু বাংলা সীমান্তবর্তী পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুল জিপি এলাকার 8 নম্বর গ্রুপের দক্ষিণ তারাপুর জল সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও লাগামহীন দুর্নীতির জন্য দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে পুরোপুরি বঞ্চিত রয়েছেন স্থানীয়রা। এতে প্রকল্পের আওতাধীন এলাকার জনগণের মধ্যে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। পানীয় জল থেকে বঞ্চিত হয়ে খালি পাত্র নিয়ে প্রকল্প চত্বরে দাঁড়িয়ে পিএইচই বিভাগ, কাঠিগড়ার সার্কেল অফিসার ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের নামে মুর্দাবাদ ধ্বনি দিয়ে এলাকা মুখরিত করে তোলেন প্রকল্প পরিচালনা সমিতির সভাপতি সম্পাদক সহ ভুক্তভোগী স্থানীয় পুরুষ মহিলারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জল সরবরাহ প্রকল্পের পরিচালনা সমিতির সভাপতি জামাল উদ্দিন বড়বুইয়া, সম্পাদক নিজামউদ্দিন বড়বুইয়া, স্থানীয় মঈনুদ্দিন আকরম আলী বড়বুইয়া, জলাল উদ্দিন বড়বুইয়া সহ অন্যান্যরা জানান, 2013 সাল থেকে প্রকল্প স্থাপনের দাবি জানিয়ে আসছেন তারা। এক সময় জল জীবন মিশনের আওতায় বিভাগীয় পর্যায়ে কয়েক লক্ষ টাকা মঞ্জুর হয়। মঞ্জুরিকৃত প্রকল্পের নির্মাণ কাজের শুরুতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, শিলচর ডিভিশন 1-এর আধিকারিক ও কর্মীদের যুগ সাজসে বরাদপ্রাপ্ত ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত থাকার অভিযোগ উত্থাপন করেন তারা। বিশেষ করে প্রকল্পের নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাইট ইঞ্জিনিয়ার NI লস্করের যুগ সাজসে বরাদপ্রাপ্ত ঠিকাদার স্থানীয় জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মঞ্জুরিকৃত প্রকল্পের তথ্য ফলক না লাগিয়ে অতি নিম্নমানের কাজ পরিচালনার জন্য পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন স্থানীয়রা। তাই সঠিকভাবে নির্মাণ কাজ পরিচালনা করার পাশাপাশি বরাদপ্রাপ্ত ঠিকাদার এবং দায়িত্বে থাকা বিভাগীয় কর্তাদের যাবতীয় দুর্নীতির তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের দাবিতে বার কয়েক জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, শিলচর ডিভিশন 1-এর কার্যবাহী বাস্তুকার, কাঠিগড়ার সার্কেল অফিসার এবং স্থানীয় বিধায়কের কাছে আবেদন নিবেদন করার পরও কাজের কাজ কিছুই হয়নি। এই অভিযোগ এনে সরেজমিনে তদন্তের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী এবং কাছাড়ের জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রকল্পের পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক এবং ভুক্তভোগী এলাকাবাসী। পরবর্তী খবরটি হলো, স্মার্ট মিটার লাগিয়ে বর্ধিত বিদ্যুৎ মাশুলের ভোগান্তি পোহানো, সাধারণ মানুষের ঘাড়ে ফের অতিরিক্ত মাশুলের বোঝা চাপানোর প্রস্তাব দিয়েছে আসাম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড অর্থাৎ APDCL।
তাদের নতুন টাইম স্লট গড়ে তোলার প্রস্তাব পরিস্থিতি আরো জটিল করে তুলবে। তবে আধিকারিকরা জানিয়েছেন এই নতুন নিয়ম বাধ্যতামূলক নয়, গ্রাহকরা ইচ্ছে করলেই পুরনো টাইম স্লটে থাকতে পারবেন। রাজ্য সরকারের অধীন আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে এপিডিসিএল সম্প্রতি যে প্রস্তাব পাঠিয়েছে, এতে বলা হয়েছে গ্রাহকদের জন্য এবার থেকে 3টি টাইম স্লট করা হবে। বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত পিক আওয়ার্স, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত নাইট আওয়ার্স এবং সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত সোলার আওয়ার্স। আধিকারিকরা জানিয়েছেন যেসব গ্রাহক মাসে 10 কিলোওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন তারা এই নিয়মের আওতায় আসবেন। 2025-26 অর্থ বছরের জন্য এই নিয়ম করা হয়েছে। সাধারণ গ্রাহকদের জন্য পিক আওয়ার্সে প্রতি ইউনিটের দাম হবে 9.62 টাকা, সোলার আওয়ার্সে 8.74 টাকা এবং নাইট আওয়ার্সের মাসুল হবে 6.99 টাকা প্রতি ইউনিট। বাণিজ্যিক কানেকশনের ক্ষেত্রে যারা 30 কিলোওয়াট বিদ্যুৎ খরচ করেন তাদের জন্য পিক আওয়ার্সে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 11.02 টাকা, নাইট আওয়ার্সে 9.39 টাকা এবং সোলার আওয়ার্সে 7.35 টাকা। সরকারি বিদ্যালয় এবং অন্যান্য কার্যালয়ের ক্ষেত্রে পিক আওয়ার্সে প্রতি ইউনিট 8.95 টাকা, নাইট আওয়ার্সে 8.34 টাকা এবং সোলার আওয়ার্সে 6.51 টাকা। ইলেকট্রিক যানবাহন, চার্জিং স্টেশন ইত্যাদির ক্ষেত্রে নাইট আওয়ার্সে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 9.75 টাকা, পিক আওয়ার্সে 10.50 টাকা এবং সোলার আওয়ার্সে 7.64 টাকা। এপিডিসিএল এর এক আধিকারিক বলেছেন, যদিও আমরা প্রস্তাব দিয়েছি তবে এটা গ্রহণ করা বা না করা গ্রাহকদের উপর নির্ভর করবে। যেসব গ্রাহক ন্যূনতম 10 কিলোওয়াট বিদ্যুৎ খরচ করেন এবং যাদের বাড়িতে স্মার্ট মিটার রয়েছে তারা চাইলে এই নতুন নিয়মের অধীনে আসতে পারেন। যারা চাইবেন না তাদের উপর এই নিয়ম চাপিয়ে দেওয়া হবে না। আমরা শুধুমাত্র গ্রাহকদের একটি অতিরিক্ত বিকল্প দিচ্ছি। বিষয়টি নিয়ে বিদ্যুৎ মন্ত্রী প্রশান্ত ফুকনকে প্রশ্ন করলে তিনি বলেন, জানি না আপনারা এই তথ্য কোথা থেকে পেয়েছেন, আমার কাছে এমন কোনো খবর নেই। যে বিষয়ে আমার কাছে তথ্য নেই সেটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে যেহেতু প্রশ্ন উঠেছে আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমাদের সরকার কোনোভাবেই জনগণের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত নেবে না। 1 জানুয়ারি এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দিয়েছিলেন এবছর 1 এপ্রিল থেকে বিদ্যুতের মাসুল 50 পয়সা থেকে 1.5 টাকা পর্যন্ত কমানোর ইচ্ছা রয়েছে। এছাড়া রাজ্যে বহু মানুষ গ্রিন এনার্জি অর্থাৎ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে শুরু করেছেন, যার প্রভাব পড়তে শুরু করেছে। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে আরো বেশি করে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে অনুরোধ জানান। আগামী মাসে অ্যাডভান্টেজ আসাম অনুষ্ঠানে দেশের প্রথম সারির কোম্পানিগুলো আসবে। মুখ্যমন্ত্রী আশাবাদী এখানে অনেকেই সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ করবে। তবে এপিডিসিএল এর এই নতুন প্রস্তাব মুখ্যমন্ত্রীর কথার পরিপন্থী বলেই মনে করছেন অনেকে। এখনো রাজ্যে অনেকেই স্মার্ট মিটারের বিরোধিতা করছেন। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী কিছু কিছু জেলায় স্মার্ট মিটার লাগানোর সংখ্যা অনেক কম। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।